ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে লেটস প্লে পলিটিক্সে স্বাগত জানাচ্ছি। আমি সেলিম হোসেন। কথা বলবো বিশ্ব রাজনীতি এবং ফুটবল প্রসঙ্গে। From the Voice of America studios in Washington. উন্মোচন। জাতীয় দলের জন্য ব্রাজিল নতুন পোশাক উদ্বোধন করেছে। তারা আশা করছেন এই পোশাক হবে আসছে গ্রীষ্মের ব্রাজিলে বিশ্বকাপ ফুটবলের বিজয়ী দলের পোশাক। আর রাজনীতিতেও পশ্চিমা পরাশক্তি তেহরানের সঙ্গে উদ্বোধন করলেন পারমাণবিক চুক্তির, যার মধ্য দিয়ে আশা করা হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ সমাধান আসবে। প্রথমেই আসি ফুটবলে। নাইকি ব্রাজিলের 2014 সালের বিশ্বকাপ প্রচারণার এই পোশাক দিলেন। ব্রাজিল শার্ট হচ্ছে নাইকি জার্সির মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া আন্তর্জাতিক জার্সি এবং প্রতিষ্ঠানটি বলছে ব্রাজিলেই তারা ব্যবসা করেছে $100 কোটি। নাইকি কর্তৃপক্ষ জানিয়েছে নতুন এই ব্রাজিল জার্সি সর্বকালের সবচেয়ে হালকা জার্সি। এটি করা হয়েছে ব্রাজিলের 5 বার বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপের 5 জন তারকা ফুটবলারের উপর ভিত্তি করে। রাজনীতির ক্ষেত্রে যেটি উন্মোচিত হলো তা হচ্ছে পশ্চিমা বিশ্ব এবং ইরানের মধ্যে 6 মাসের অন্তর্বর্তী চুক্তি, আরও বিতর্কিতভাবে। এর কয়েকটি বিষয়ের মধ্যে রয়েছে পারমাণবিক কর্মসূচি স্থগিতকরণে ইরানের সম্মতি এবং 6 মাসের জন্য তার প্রধান পারমাণবিক ক্ষেত্রসমূহ তদন্তের অনুমতি। এর বদলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরানের বিরুদ্ধে জারিকৃত কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করবেন, যার পরিমাণ প্রায় $700 কোটি। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এই চুক্তির পর ইরান জুড়ে উৎসব হয়েছে। ওবামা প্রশাসন সতর্কতার সঙ্গে আশাবাদী। আজ আমাদের বাস্তবিকভাবে সুযোগ এসেছে সর্বসম্মতিক্রমে একটি শান্তিপূর্ণ সমাধানের পথ বের করা এবং আমি বিশ্বাস করি আমরা অবশ্যই তাতে উপকৃত হব। তবে ইসরায়েল এই চুক্তিকে বলেছেন একটি ঐতিহাসিক ভুল এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অনেকেই এ ব্যাপারে সন্দিহান। ফিরে যায় ফুটবলে। আগামীতে ব্রাজিলের আবারও বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হবার ব্যাপারে মানুষের মধ্যে সন্দেহ খুবই কম, কারণ তাদের রয়েছে প্রচুর সংখ্যক দক্ষ ফুটবলার। ফলে এটি নিশ্চিত যে ব্রাজিল তার প্রতিদ্বন্দ্বীদের জন্য হবে কঠিন প্রতিপক্ষ। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন।